বড় ভাই, আপনার বইনের জন্য তো একদম ভালো একটা ছেলে খুঁজছি, কিন্তু পোলায় আবার একটু নেশাখোর, রেগুলার নেশা করে। এই মিয়া, আপনি পাগল হইছেন? আমার বোনরা আমি নেশাখোরের হাতে দিমু? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আরেকটা পোলাও আছে, ওইটাও ভালো টাকা ইনকাম করে, কিন্তু পোলায় টাকা আসলে রাখতে পারে না, কারণ পোলায় আবার জুয়া খেলে, সেই লেভেলের জুয়ারি। দূর মিয়া, কি নেশাখোর জুয়ারি এসব পাত্র দিতেছেন খালি, এসব পাত্র চলবো না। আরে আরে রাইগেন না, আরেকটা পোলাও আছে, ওই পোলার অবস্থাও মোটামুটি ভালোই, খারাপ না। তবে পোলায় আবার নামাজ পড়ে না একদমই, ওই শুক্রবারে হয়তো জুম্মার নামাজটা পড়ে আর কি। পোলায় ভালো তো, নামাজ পড়ে না, এটা অত বড় সমস্যা না। নামাজ আস্তে ধীরে পড়া শুরু করবো না, সমস্যা নাই, পোলায় ভালো হইলেই হয়। Wake up to reality. একটা হাদিস মনে রাখবেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, নামাজ পড়বো না, আমার পড়লেও হয় না পড়লেও হয়, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো। নামাজ না পড়লে ঈমান নিয়ে টানাটানি শুরু হয়। অনেক ইমামদের মতে যে ঠান্ডা মাথায় ইচ্ছাকৃতভাবে মুসলমান হয়েও নামাজ পড়ে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়, খারিজ হয়ে যায়। অন্য হাদিসে আছে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ, মানে আল্লাহর বান্দা আর কুফর শিরকের মধ্যে পার্থক্য নামাজ। নামাজটা কখনো ছেড়ো না। নামাজ, যদি সিনেমা হলে থাকো বেরিয়ে এসে নামাজ পড়বে, যদি খেলার মাঠে থাকো ওয়াক্ত মতো নামাজ পড়বে। নামাজটা কখনোই ছাড়বে না, যত কিছুই হোক সময় মতো নামাজ পড়বে।